সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি লাফিজ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসলাম ভূতের গল্প। এই গল্পটা অনেক ভয়ানক হবে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই গল্পের নাম হলো গুপ্তধন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা 3 বন্ধু ছিলাম। আমার নাম আবির, আরেকজনের নাম আসিফ, আর একজনের নাম হলো জিসান। আমরা সবাই মিলে একদিন প্ল্যান করলাম যে আমরা একটি জাদুঘরে ঘুরতে যাব। আসলে জাদুঘরে অনেক পুরানো জিনিস থাকে, তো সেই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। সো আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা জাদুঘরে ঘুরতে যাব। তো যেদিন যাওয়ার কথা সেদিন আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়, মানে আবিরের শরীরটা খুবই খারাপ হয়ে যায়। তখন আমি ফোন করে বলে দিই যে দোস্ত, আমি যেতে পারবো না রে, তোরা তো টিকিট কেটে ফেলেছিস, তোরা ঢুকে যা, আমি আজকে যেতে পারবো না, আরেকদিন আমি যাব। তো তারা বললো যে দোস্ত, তোকে ছাড়া যাবো ভালোই লাগবে না। আমি বললাম যে যা না, একটাবার ঘুরে আয়। তখন তারা বললো ঠিক আছে, ভালো করে ওষুধ খা, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কথা বলে তারা চলে গেল সেই জাদুঘরের মধ্যে। আর আমি বললাম যে ঠিক আছে, জাদুঘরে গিয়ে ভিডিও করিস, ভিডিও করে আমাকে পাঠাই দিস। তখন তারা বললো ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে দোস্ত, রাখ। এই কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপরে আমার শরীরটা আসলেই খুব খারাপ। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। এরপরে আমার বন্ধুরা জাদুঘরে গেল। তারপর থেকে আমার বন্ধুদের কোনো ফোন পাইনি, মানে তাদেরকে ফোন দিলে ফোন একদমই বন্ধ, তাদের কোনো খোঁজ খবর নেই। সেই দিন আমি তাদেরকে কোনো কল করিনি, আর তারাও আমাকে কোনো কল করেনি। এরপরে 2 দিন চলে গেল, তাদেরকে ফোন করি, একদমই তাদের ফোন বন্ধ। তাদের বাসায় কল করলাম, বাসাতেও বলে কি তুমি যাওনি তাদের সঙ্গে? আমি বললাম যে না আন্টি, আমি তো যাইনি, আমি অসুস্থ ছিলাম। কেন, তারা জাদুঘরে গিয়ে কি আর ফেরেনি? তখন সে আন্টি বলেন না তো বাবা, 2 দিন থেকে বাসায় আসে না। আমি বললাম যে কি বলেন, 2 দিন থেকে বাসায় নেই মানে কি? এরপরে আমি আমার আরো বন্ধুদেরকে কল করলাম, বললাম যে আচ্ছা আসিফ আর জিসানের কি কোনো দেখা পেয়েছিস? তখন তারা বলে না তো, ওদের সঙ্গে তো 2 দিন হয়ে গেল, কোনো কথা হয়নি। আমিও চিন্তায় পড়ে গেলাম। এরপরে তাদের ফ্যামিলি থেকেও খুবই চিন্তায় পড়ে গেল তারা। এরপরে তারা সবাই মিলে থানায় জিডি করলো যে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। তারপরে আমার সেই 2টা বন্ধুর ছবি দিয়ে দিলাম। সেই পুলিশও তদন্ত শুরু করলো। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, পুলিশও সেই আমার 2টা বন্ধুর কোনো খোঁজ পায়নি। তারপরে পুলিশ গেল সেই জাদুঘরে গিয়ে তন্ন তন্ন করে তদন্ত করলো, তবে তার কোনো সন্ধান পেল না। তারপরে সিসি ক্যামেরা ছিল সেই জাদুঘরের মধ্যে। তারপরে পুলিশ বলল সেদিনের রেকর্ড দেখান। সেই সিসিটিভির ফুটেজ দেখেও কোনো লাভ হলো না, পুলিশ কিছুই করতে পারলো না। চলে গেল 10 দিন, আর আমার বন্ধুর কোনো খোঁজই নাই, পুলিশও কিচ্ছু করতে পারলো না। আরো খুব চিন্তায় পড়ে গেলাম। তারপরে আমি বললাম যে আচ্ছা, আমাকে একবার ওই জাদুঘরে যেতেই হবে, দেখতে হবে ওরা হঠাৎ করে উধাও কি করে হয়ে গেল। এটা তো সম্ভবই না, কিছুতেই সম্ভব না, এই ইন্টারনেটের যুগের মধ্যে কিছুতেই সম্ভব না। আমি গেলাম সেই জাদুঘরে গিয়ে বললাম আচ্ছা, যদি কিছু মনে না করেন, মানে সেদিনের কি ফুটেজটা দেখা যাবে, মানে আমার বন্ধুরা যেদিন এসেছিল। তবে আমি সেই ফুটেজটা দেখে বুঝতে পেলাম যে তারা জাদুঘরে অনেক ঘোরাঘুরি করতে হঠাৎ করে একটা জায়গার মধ্যে তারা থেমে যায়।